বিদ্যুতের জন্য ৮-৯ জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার, যাতে জলটা বিহারেও, বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয়, বাংলাতেও হয়। ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে, বাংলাও সাফার করে। এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দেরাদুন থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, বৈষ্ণুমাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো, নৌকার মধ্যে এসে ঢুকেছে। সেই জন্যই প্রবলেমটা হয়েছে। কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে। আর এই সময়টা জেনারেলি পুজো হয় না, খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে। কিন্তু এটাতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন, আমরা করি না। আর সব কিছু হাতে থাকলেও মনে রাখবেন প্রকৃতি কখনো হাতে থাকে না, দুর্যোগও হাতে থাকে না। প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে, শুধু আজকে ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবীতেও চলছে। সুতরাং সবাই ভালো করে পুজো করুন, কিন্তু সতর্কতা অবলম্বন করে। সতর্কতা মানে ভয় পাওয়া নয়, সতর্কতা মানে যাতে ইলেকট্রিকের তারগুলো ঠিক থাকে। লোডশেডিং হলে কন্ট্রোল রুম আছে, তাড়াতাড়ি আপনারা খবরটা দিন, যাতে তারা সঙ্গে সঙ্গে আমাদের স্টেটের যেটা আছে রাজ্যে, সেটা এখনও কোনো অসুবিধা হয়নি। কিন্তু কখনো কখনো যদি হয়ে যায় আপনারা সেগুলো কন্ট্রোল রুমে জানাবেন। কন্ট্রোল রুমের নাম্বার অলরেডি আমরা সংবাদপত্রকে দিয়ে দিয়েছি এবং আমার ফেসবুক, টুইটারেও আপনারা দেখে নেবেন। এবার আমি অনুরোধ করব যে জেলার আমার বন্ধুরা, পুজো কমিটিগুলো অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আর তাদের অপেক্ষা করা নয়, কারণ অনেক পুজো আছে। সুতরাং কলকাতায় আমি আজকে বাতিল করেছি, কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলোকে আমি বঞ্চিত করতে পারি না। এবং তাই কলকাতার প্রতি সহমর্মিতা জানিয়ে এবং মর্মাহত আমি, আমাদের সবাই রাস্তায় আছে, প্রশাসন থেকে শুরু করে সকলেই, আমি অনুরোধ করব শান্তনুকে, আইএনসিএ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টের, এবং ইন্দ্রনীল সেন আমাদের মন্ত্রী কালচারাল ডিপার্টমেন্টের এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের, তারা তাদের পুজো কমিটিগুলোর নাম ঘোষণা করবেন এবং কে কোথায় আছে সেটা ঘোষণা করবেন। আর আমি স্ক্রিনে দেখে নেব আপনাদের পুজোগুলো, যেমন আমি দেখতে পাচ্ছি এখন মাতৃমূর্তি এবং যারা উপস্থিত আছেন তাদের, আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি, তাদের নাম যারা যারা যেখানে উপস্থিত আছেন এবং পুজোগুলোর নাম।
প্রথমে পুজোগুলোর নাম বলবেন শান্তনু, এবং শান্তনুর পরে ইন্দ্রনীল বলে দেবে কোন পুজোতে কে উপস্থিত আছেন। তারপরে ওটা আমি একবারে উদ্বোধন করে দেবো জেলা ওয়াইজে। ইন দ্য মিন টাইম ওরা যখন একটা করে নাম বলবে স্ক্রিন থেকে নামগুলো বেরিয়ে যাবে, পরের নামগুলো আবার বলবে। দেখে নাও স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। আগে প্রথম 10টা নাম বলো। আমরা আজকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করছি, আগের দিন উত্তরবঙ্গ থেকে করেছিলাম। পরগনা প্রথম 10টি পুজো এখানকার, সেগুলি হলো অমৃতায়ন সংঘ কাকদ্বীপ, কুলপি থানা অধিবাসী বৃন্দ কুলপি, চাঁদপুর মিলন সংঘ মন্দির বাজার, জয়চণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর মজিলপুর, মৌদি ভাতৃ